এত ভালোবাসার মানুষ সকাল বেলায় বের হইল বাবা, রাতের বেলায় ঘরে ফিরল। কত কষ্ট করি আমার জন্য, আয় রোজগার করি আমার জন্য। আমার দুটো বেলায় এক মুঠো খাবারের ব্যবস্থা করলো, আর আমার কত আবদারও পূরণ করলো আমার বাবা। ভালো খাবারটা নিজে না খেয়ে সন্তানের জন্য নিয়ে আসলো। ভালো জামা নিজের ছিঁড়ে গিয়েছে, ওই জামা ঠিক করে না রে ভাই, নতুন জামা কিনে না, অথচ সন্তানের জামার উপর জামা কিনে দেয় বাবা। এই জন্য বাবাকে সন্তান ভালোবাসতে হয়। আল্লাহ বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখতুর রাব্বি ফি সাখতিল ওয়ালিদ। তোর মা বাবায় যদি রাজি হয়, আমি আল্লাহ তোর প্রতি রাজি। তোর মা বাবায় যদি তোর প্রতি নারাজ হয়, আমি আল্লাহ তোর প্রতি নারাজ। কেন বান্দা এত বড় ঘোষণা কেন? কারণ মা বাবায় সন্তানের জন্য ভালোবাসা ঢেলে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী আমার জন্য কতটা ভালোবাসা ঢেলে দিয়েছেন। এরে আল্লাহর গোলাম, নবী আমাদের জন্য কেমন পাগল, নবী কেমন পাগল রে ভাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক কথা আল্লাহ কোরআনে নিয়ে আসছেন। ইব্রাহিম নবী একবার উম্মতের জন্য কান্না করতেছেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কেঁদে কেঁদে তার উম্মতের জন্য বলেন, আল্লাহ আমার উম্মত, আয় আল্লাহ এদেরকে মূর্তিরা ধ্বংস করে ফেলেছে। আল্লাহ রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, আয় আল্লাহ এরা অধিকাংশ মানুষকে ধ্বংস করে ফেলেছে, পথভ্রষ্ট করে ফেলেছে। আয় আল্লাহ ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমাকে মানলো তারা তো আমার নবীর অনুসরণ করলো, আমার উম্মত। ওয়া মান আসানি, আর যারা মানলো না, ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ না মানলেও তো তুমি গফুর, আয় আল্লাহ তুমি রহিম। তোমার নাম গফুর, তোমার নাম রহিম। তোমার ওই গফুর আর রহিম নামের খাতিরে জীবনের সব গুনাহ মাফ করে দাও। ইব্রাহিম নবী দোয়া করতেছেন উম্মতের জন্য। আহা, প্রত্যেকটা নবীরই দয়া ছিল, তবে আমার নবীরটা সবচেয়ে বেশি। ঠিক না বেঠিক? কি দয়া দেখাইছে উম্মতের প্রতি নবীরা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার দোয়া করতেছেন, আল্লাহ ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক। আয় আল্লাহ আমার উম্মত যদি আল্লাহ কথা অমান্য করে থাকে, তুমি তাদেরকে কিভাবে শাস্তি দিবা? এরা তোমার বান্দা। আয় আল্লাহ এদেরকে শাস্তি দিও না, এরা তোমার বান্দা। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম
আর যদি তুমি ক্ষমা করে দাও তোমার নাম গফফার, তোমার নাম রহিম। এই দুইজন নবী উম্মতের প্রতি কি মায়ার দরদ, এটা দেখা আমার নবী কান্না করতেছে, চোখের পানি ফালাইয়া নবী আমার আসমানের দিকে তাকাইয়া নবী দুহাত তুলে বলে আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবী আমার কান্না করলে আল্লাহর সহ্য হয় না, আল্লাহর সহ্য হয় না। সাথে সাথে জিব্রাইলকে পাঠায় দেয়, ও জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যাও। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমার মায়ার নবীর কাছে জিব্রাইল আলাইহিস সালাম হাজির হয়ে বলেন, ওগো পয়গম্বর কেন আপনি কান্না করেন গো নবী, কেন কান্না করেন নবী? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে জানায় দিয়েছেন, আপনার উম্মতের আল্লাহ তাআলা যেই উম্মতেরা আল্লাহর যেই উম্মতের জন্য আপনি দোয়া করবেন আল্লাহ তাআলা আপনাকে শফিয়ে বানায় দিবে, আল্লাহ আপনাকে সুপারিশকারী বানায় দিবে, উম্মতকে সুপারিশ করতে করতে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর রাসূলের কত দয়া, কত দয়া! কেন নবীকে ভালোবাসবো না? দেখেন অন্য নবীর উম্মতের দরদে যিনি কান্না করেন ওই নবীর নিজের উম্মতের দরদ কত বেশি, ওই নবীর উম্মতের কত দরদ। আল্লাহর নবী তো বলেন মাসালি ও মাসালুকুম কামাসালিল ওয়ালিদ, আমার আর তোমার দৃষ্টান্ত হলো বাবার মতো, বাবার মতো। নবী আমাদের এমনিতেই বাবা। নবী উদাহরণ দিতে গিয়া বলেন তোমাদের উদাহরণ হলো তোমাদের জন্য আমি বাবা। কামাসালি রাজুলিন আওকাদা নারা, একটা লোক আগুন জ্বালাইছে, ইয়াকানাল জারাদু, বিভিন্ন ফড়িং আসিয়া বিভিন্ন কীট পতঙ্গ আসিয়া ইয়াকানা ফিহা, ওখানে পড়তে চায়। হয় কি হয় না এমন? আগুন ধরাইলে যেন কীট পতঙ্গ আগুনের পাশে ঘোরাঘুরি করতে থাকে, আগুনের মধ্যে ঝাঁপ দিতে চায়। আল্লাহর নবী বলেন ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম আনিন নার, ওই আল্লাহর বান্দা আগুনে যারা পড়তে চায় ওই পতঙ্গগুলোকে সে হাত দিয়া সরায় ফেলে। যতই সরাইতে চায় তার হাতের সরানো মানে না, তার হাত বেদ করিয়া আবার কিন্তু আগুনেই ঝাঁপ দেয়, নিজের জানটাকে নষ্ট করে ফেলে। আল্লাহর নবী বুঝান, ওরে উম্মতের দল, ওয়া নাখিযুন বিহুজাজিকুম আনিন নার, তোমরা বারবার যেন আমি নবী তোমাদেরকে জাহান্নাম থেকে ফিরাইতে চাইতেছি, কিন্তু তোমরা যেন বারবার জাহান্নামে পড়ে যাইতেছো, বারবার জাহান্নামে পড়ে যাইতেছো। ভালো করে শুনে নাও, আমি মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমি মায়ার নবীকে মানো, আমি মায়ার নবী রহমাতুল লিল আলামিনের আদর্শ যদি না মানো জাহান্নামে পড়ে যাবে। ঠিক না বেটি? দেখেন না আলেমেরা কত ভাবে বুঝায়, বাবা ফিরে আয়, ফিরে আয়, আল্লাহকে মানো, নবীর তরিকায় চলো, কারণ আল্লাহকে না মানা ছাড়া, নবীর তরিকা মানা না ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা দ্বিতীয় আর একটা নাই। ঠিক না বেটি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবীর মনে বড় আশা,
আল্লাহ তুমি কোরআন দিয়েছো, আয় আল্লাহ কোরআন যেন সব মানুষেরা মেনে মুসলমান হয়ে যায়। কিন্তু সবাই তো মুসলমান হয় না, কিছু মানুষ মুসলমান, বাকিরা সবাই কাফের। আমার মায়ার নবী এত কষ্ট পায়। আল্লাহ বলেন ফালাআল্লাকা বাকিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদীসি আসাফা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমার নবীর অবস্থা তো এমন কেমন যেন উম্মতেরা সবাই ঈমান আনতেছে না। এই অবস্থা দেখিয়া নবী হয় মনে হয় যেন গর্দানটা নবী ফাঁসি দিয়া মারা যাইবে। আল্লাহ কেন আমার উম্মত মুসলমান হইতেছে না? আল্লাহ একটু চিন্তা করেন, নবী আমার ফাঁসি দিতে চায়, কিন্তু ফাঁসি দেওয়া তো হারাম। যদি ফাঁসি দেওয়া জায়েজ হইতো আমার নবী হয়তো ফাঁসি দিয়া দিতেন, আমার নবী হয়তো আত্মহত্যা করতেন। একটু কেমন গতকালকে দেখলাম এক মেয়ের জন্য তার মাও ফাঁসিতে ঝুলতেছে, বাবাও ফাঁসিতে ঝুলতেছে। একই পরিবারের মাও ঝুলতেছে ফাঁসির মধ্যে, বাবাও ঝুলতেছে। কোথায় জীবন? মেয়েটাকে হয়তো এমন ঘরে দিছে যেই ঘরে অশান্তি আছে না নাই, কিন্তু এর পিছনেও কিন্তু মা বাবার দায় এড়ায় দেওয়া যাবে না। এমন ছেলের কাছে কি জন্য বাবা দিলা, যেই ছেলে তোমার নামাজি না, দিনদার না, বংশ বুনিয়াদ ভালো না, এমন ছেলের কাছে কেন দিবা? সম্পদের পাহাড় দেখিয়া তুমি সন্তানটাকে বিবাহ দিলা, যে অবস্থা হওয়ার সেটাই হয়। কিছুদিন পরে দেখা যায় মেয়েটা অশান্তিতে। ম্যাক্সিমাম লোকের ফ্যামিলি অবস্থা একটাই কারণ, দিনদারি মোটেও তালাশ করে না। দিনদারি দিয়া কি করবে? দিনদারি দিয়া কি করবে? এক এলাকায় মসজিদ নিচতলা মার্কেট বানায় ফেলছে। আমি ৩-৪ বছর নামাজ পড়াইছি নারায়ণগঞ্জের এক মসজিদে। ৩-৪ বছর নামাজ পড়াইছি। এর আগে প্রায় ৫০ বছরের, এটা ব্রিটিশ আমলের মসজিদ, নারায়ণগঞ্জের বাংলা বাজার, ব্রিটিশ আমলের মসজিদ। নিচতলা তারা মার্কেট বানায় ফেলবে। যেই মসজিদ একবার জুমা মসজিদ হিসাবে এক ওয়াক্ত নামাজ আদায় হয়, ওই জায়গা কিয়ামত পর্যন্ত আর কিছু বানানো যায় না। কেউ যদি নিয়ত করে আগে যে হ্যাঁ আমরা নিচতলাটা এখন নামাজ পড়তেছি, কিছুদিন পরে আবার আমরা দোতলা থেকে নামাজ পড়ব, নিচতলা মার্কেট, সমস্যা নাই। কিন্তু যদি স্থান নির্ধারণ করা হয় যে এই ৫% জায়গা আমরা নামাজ পড়ার জন্য ঠিক করলাম, এই ঠিক করা অবস্থায় এক ওয়াক্ত নামাজ হয়ে গেলে কিয়ামত পর্যন্ত সেখানে আর কোনো কিছুই চলে না। নামাজ যদিও না পড়েন, এটাকে সংরক্ষিত রাখতে হবে, মানুষের পা দিয়ে যেন না পারা। কত বড় কঠিন ব্যাপার, চিন্তা করেন, কত বড় আশ্চর্য ব্যাপার। অথচ ওই মসজিদ প্রায় ৫০ বছরের নামাজ পড়ার জায়গা মার্কেট বানাবে মসজিদ কমিটি। ওলামায়ে কেরাম বুঝাইছেন তাদেরকে। তো সেই মসজিদ কমিটির এক লোক ছিলেন, মাশাআল্লাহ, উনি কইতেছেন কয়েক মসজিদের টাকা কি, কয়েক ইমাম সাহেবের টাকা কি মসজিদে দিবে? কি কয়? ইমামের টাকা কি মসজিদ দিবে? ইমামের টাকা দিবে মার্কেট, এর জন্য মার্কেট বানাইছে। আচ্ছা বলেন তো, গ্রাম দেশে মসজিদগুলো আছে যাদের আয় ইনকামের কোনো রাস্তা নাই, শুধু একটা মসজিদ, ওই মসজিদগুলো চলতেছে না? কত হাজার হাজার মসজিদ আছে। এগুলো আসলে মূলত কিছুই না, একমাত্র কারণ হলো যারা আল্লাহর ভয় দিলের মধ্যে নাই, এরা যখন যা মনে চায় তাই বলতে চায়। ঠিক না ঠিক? فَلَعَلَّكَ بَاقِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ
ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। আল্লাহ বলেন রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী যেন নিজের জীবনটাকে নষ্ট করে দিবেন, কেন উম্মতেরা সবাই মিলে ঈমান আনে না। এরে আল্লাহর গোলাম, এজন্য সাহাবাই কারাম নবীকে এতটা ভালোবেসেছে। আমার মায়ার নবীর এত ভালোবাসা রে ভাই, আমার মায়ার নবীকে সাহাবীরা যতটা ভালোবেসেছে, এই পরিমাণ ভালোবাসা দুনিয়ার আর কেউ ভালোবাসতে পারে নাই। পৃথিবীর সব ভালোবাসা একদিকে রাখলে সাহাবাই কারামের ভালোবাসা যদি অন্য পাল্লায় রাখেন, সাহাবাই কারামের ভালোবাসার পাল্লা ভারী হয়ে যাবে। এক লোক কয়, আমিও যদি নবীর জমানায় থাকতাম, আমিও সাহাবী হইতাম, আমিও আবু বকর ওমরের মতো হইতাম। আরেক হুজুর ডাক দিয়া কয়, তুমি আবু জাহেল হইতে পারতাম। কথা কর না কে? আমাদের ইমানের যেই ঢং, যে অবস্থা, আমরা আবু লাহাব হওয়া অসম্ভব কিছু ছিল না। এই জমানায় আবু লাহাবের চেয়ে খারাপ লোক আছে না? আবু লাহাব মানুষকে মসজিদের পানি নিতে বাধা দেয় না। মিরপুরে এক মসজিদ মাদ্রাসা একসাথে, তো ছাত্ররা মসজিদ থেকে পানি নেয়। তো মসজিদ থেকে পানি নেয়, মসজিদ কমিটির মুতাওয়াল্লি সে বাধা দেয়। তো হুজুর বলতেছে, পানি নিতে তো আবু লাহাবও বাধা দেয় নাই, পানি নিতে আবু লাহাবও বাধা দেয় নাই। হুজুর বলে, ওই লোক বলতেছে, আপনি কি বলতে চান? কেন আমি বললাম আবু লাহাব পানি নিতেও বাধা দেয় না। হুজুর বুঝাইতে চাইলেন তুমি আবু লাহাবের চেয়েও খারাপ। ঠিক না বেঠি? আবু লাহাবের চেয়ে, আবু জাহেলের চেয়েও সমাজে খারাপ লোক আছে। আমরা তো আবু লাহাবকে গালি দিয়ে আবু লাহাব নাম কেউ রাখে না, আবু জাহেল কেউ রাখে না, ফেরাউন রাখে না, কারুন রাখে না, কারণ এরা ইতিহাসের নিকৃষ্ট লোক হিসাবে বিবেচিত। তার চেয়ে বেশি খারাপ তো আমাদের আমল। আমরা কিভাবে আশা করি যে নবীর জামানায় আমাদের জন্ম হইলে আমাদের সাহাবী বলা হইতো? আল্লাহ তাআলা রহম করেছেন যে আল্লাহ একটু পরে পাঠাইছেন, কারণ আল্লাহ আমাদের ইমান যে পরিমাণ দুর্বল, এ দুর্বল ইমানে আল্লাহর রসুলের আসল আশিকে রাসূলের প্রমাণ আমরা দেখাতে পারি না। ঠিক না বেঠিক? সাহাবীরা দেখাইছেন, শুধু সাহাবী না, কাফেররাও নবীর ভালোবাসার প্রমাণ দেখাইছে। উরওয়া ইবনে মাসউদ সাহাবী হওয়ার আগের ঘটনা, হুদায়বিয়ার সন্ধির মধ্যে উরওয়া ইবনে মাসউদ আল্লাহর রাসূলের কাছ থেকে বিদায় হয়ে যাওয়ার পর কাফেররা জিজ্ঞাসা করতেছে, উরওয়া, নবীর কেমন আচরণ দেখলা তুমি একটু বলো। উরওয়া ডাক দিয়া বলেন, ও আমার বন্ধুরা, তোমরা জানো আমার নবীর আদর্শ এমন দেখেছি, মুহাম্মদের আদর্শ এমন দেখেছি। আমি পৃথিবীর বড় বড় বাদশার কাছে আমি গিয়েছি, আল্লাহর কসম, মুহাম্মদকে তার সাহাবায়ে কেরাম যেই পরিমাণ ভালোবাসে, এই পরিমাণ ভালোবাসা আর কাউকে ভালোবাসতে দেখি না। ওয়াফাদু আলা কিসরা ওয়া কাইসার, আমি গিয়েছি বড় পারস্য সম্রাট কিসরা সম্রাট, ওদের কাছে যাওয়ার পর আমি এতটা ভালোবাসা দেখি নাই যে তাদের সম্রাটকে তারা এতটা ভালোবাসে, কিন্তু আমি দেখেছি মুহাম্মদকে তার সাহাবায়ে কেরাম কতটা ভালোবাসে।
এবার উরওয়াকে ডাক দিয়া কয়, রে উরওয়া, তাই নাকি, একটু প্রমাণ দাও। উরওয়া ডাক দিয়া বলে, তাহলে প্রমাণ শোনো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইনতানাখামা নুখামাতান ফাওয়াকা ইল্লা কাফি রাজুলিন মিনহুম, পয়গম্বরের থুতু মুবারক যখন ফেলে, এই থুতুটা জমিনে পড়তে পারে না, বরং সাহাবাই কেরাম কারাকারি লেগে যায়। সবাই হাত নিচে পাতে, কোথায় আমার নবীর থুতু? কারণ নবীর থুতু তো হাই অ্যান্টিবায়োটিক ঔষধ। আমার মায়ার নবীর থুতু থেকে মেশক আম্বরের ঘ্রাণ। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার যুদ্ধের ময়দানের ঝান্ডা দিবেন। সাহাবাই কারাম বলেন, আমাকে দেন। নবী কয়, আলী কই? আলীকে বলো। আলীকে আনার পর বলে, আলী তো অসুস্থ, চোখে সমস্যা হয়েছে। নবী বলেন, আলীকে নিয়ে আসো। আলীকে নিয়ে আসার পর পয়গম্বর থুতু মুবারক চোখে লাগাইয়া দিলেন। চোখে লাগাইতে দেরি হয়, সাথে সাথে চক্ষু ভালো হতে দেরি হয় না। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধা মারু ये जमीन मंबउल फत बने और मादने शफकत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহর নবী রহমত, আমার মায়ার নবী রহমত। আল্লাহর নবীর থুতুর মধ্যেও রহমত। সুবহানাল্লাহ বল। সেই নবীরে কেন ভালোবাসবে না? আমার মায়ার নবীর থুতুটা পরে উরওয়া বলতেছে, তিনি কিন্তু তখন কাফের, মুসলমান হন নাই। কাফের নবীর কাছে গেছেন, কাফেরদের কাছে আসিয়া বর্ণনা দিতেছে, ভালো করে শুনো, আমি নবীকে দেখেছি। নবী যখন থুতু ফালায়, এই থুতুটা জমিনে পড়ে না, বরং সাহাবীরা হাতের মধ্যে নিয়া দালাকা বিহা ওয়াজহু ওয়াজিলদাহু, থুতুটা চেহারায় লাগায়, থুতুটা শরীরে লাগায়। আমার নবীর থুতু সাধারণ থুতু নারী ভাই। নবী যেমন দামি, নবীর থুতু তেমন দামি। আমার নবীর পায়খানা মুবারক, নবী পায়খানা করেন, জমিন সেই পায়খানা গ্রাস করে ফেলে। কারণ জমিন মনে করে আমার নবীর এই মলমূত্রটা আমার জন্য বরকত। আমার নবী যেই রাস্তা দিয়া হেঁটে যায়, এটা আমাদের জন্য বরকত। জমিনে তো আনন্দ নাচতে থাকে, আমার উপর হাঁটতেছেন সর্বকালের সেরা নবী। আনন্দের ব্যাপার। কিন্তু কোথায় আমাদের আনন্দ? কই? কোথায় আমাদের আনন্দ? কোথায় আমাদের আনন্দ যে আখিরি জামানার নবীর উম্মত হতে পারলাম? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে উম্মতের দল, কোন নাপিত যখন পয়গম্বরের চুল মুবারক কাটত, চুলগুলো নেওয়ার জন্য সাহাবীরা কারাকারি করত। নবীর একটা চুল যদি পাওয়া যায়, এর চেয়ে দামি বুঝি আর কিছু নাই রে বাবা। এরে আল্লাহর গোলাম, আমার নবীর চুলের মধ্যেও তো বরকত। নবীর একটা চুল যদি ঘরে রাখা যায়, ওই ঘরের মধ্যেও তো বিপদ আসবে না। নবীর প্রত্যেকটা অঙ্গের প্রতিটা অংশের কত দাম, সাহাবীরা এতটা ভালোবাসতো। আল্লাহর নবী
সাহাবায়ে কেরাম নবীর কাছে বলতেছে, পয়গম্বর আমরা আপনাকে এতটা ভালোবাসি নবী, জান্নাতে মৃত্যুর পরে কি অবস্থা আমাদের হবে? আপনারে ছাড়া কিভাবে থাকবো? আপনি যদি দুনিয়া থেকে চলে যান কি উপায় হবে আমাদের? পয়গম্বরের একটা হাদিস সাহাবীদের উপর নবী বর্ণনা করে দিলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আরো জোরে বলেন। সাহাবী হযরত আনাস বলেন, নবীজি ইসলাম গ্রহণ করার পর অন্য কোনো কথা এতটা আনন্দিত হই নাই নবীর এই কথাটায় যতটা আনন্দিত হয়েছি, কারণ আমরা আমার নবীকে কলিজা দিয়ে আমরা ভালোবাসি, আসলেই ভালোবাসি। কোন ঘটনা বলবো, কি বলবো আপনার? সাহাবীরা এতটা ভালোবেসেছে ভাই, কত ভালোবাসার প্রমাণ! পয়গম্বরের প্রতি সাহাবীদের এত ভালোবাসা, এত মায়া, এত ভালোবাসা। হযরত আবু বকরের দিকে তাকান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ার নবীকে কতটা ভালোবাসতেন। আমার মায়ার নবী হিজরতের ওই রাতে পয়গম্বর গুহার মধ্যে, গারে সাউরের মধ্যে আমার মায়ার নবী, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ওই গারে সাউরের মধ্যে অবস্থান করতেছে। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই গুহার মধ্যে যখন অবস্থান করে, একটা সাপ কত আগ থেকেই জেনেছে এই গারে সাউরি পাহাড়ের মধ্যে আখিরি জমানার নবী আসবে। ওই সাপটাও নবীর জন্য কত পাগল। ও উম্মতের দল, আমার নবীকে পাওয়ার জন্য ওই সাপটা বছরের পর বছর অপেক্ষা করছে। আমার নবী এখানে আসবে, আমার নবীর চেহারা দেখবে, সাপটা নবীর একটা নজর দেখবে, দিলটা জুড়াবে। আমার নবীর চেহারায় যে কত মায়া, নবীর চেহারা দেখিয়া দিলটা জুড়াইবে। আমার নবীর চেহারা দেখিয়া সাপ ও সাহাবী হয়ে যাবে, জিনেরাও তো সাহাবী। এরে আল্লাহর বান্দা, মানুষ যেমন সাহাবী, আমার নবী জিনদের কেউ বয়ান করছেন। এরে আল্লাহর গোলাম, নবীর কাছে সব আশ্চর্যের ঘটনা। নবীর কাছে তো আল্লাহ তাআলা হরিণকেও তো জবান আল্লাহ খুলিয়া দেয়। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী রহমতের নবী, আমার মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যা, নবী আমার তাকায় দেখে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন। আমার নবী তাকায় দেখতেছে একটা হরিণ গাছের মধ্যে বাঁধা। ওই হরিণ কান্না করতেছে, আল্লাহ তাআলা হরিণের জবান খুলিয়া দিছে। আমার নবীর সামনে হরিণের জবান খুলে যায়। নবীকে ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আমারে বেঁধে রাখছে কাফের, আমার ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা আছে, সানাস, ওগুলোরে আমি দুধ পাল করাইব। আমি যদি দুধ পাল না করাই, আমার বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে। নবী আমার
কাফের রে ডাক দিয়া বলে, ও কাফের, আমি এই হরিণটাকে ছেড়ে দিচ্ছি, ওর বাচ্চাদেরকে খাওয়ায় আসবে। বলে তাই নাকি? এটা কখনো সম্ভব না, তুমি ফেরত আর একটা হরিণ আমারে দিবা। বলে দেখিও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী যখন হরিণের বাঁধনটা ছেড়ে দিলেন, হরিণটা একটা দৌড় দিয়া বাচ্চাগুলোর কাছে চলে গেল। বাচ্চাগুলোর সামনে মা হরিণটা হাজির। মা হরিণটা বাচ্চাগুলোকে দুধ পান করাইয়া সন্তানদের কাছ থেকে বিদায় নিল। আমারে বিদায় দাও, আর বুঝি তোদের সাথে দেখা হবে না। আমারে বিদায় দাও, আমারে বিদায় দাও। আল্লাহর নবীর সামনে দেখে ওই হরিণটা হাজির হয়ে গেছে। ওই কাফের যখন তাকায়া দেখতেছে হরিণ ওর বাচ্চাগুলোকে দুধ পান করাইয়া আবার এই আগের জায়গায় চলে আসছে, কাফের ডাক দিয়া কয়, ইয়া মুহাম্মদ, ও আল্লাহর নবী, যেই হরিণ আপনার কথা অনুযায়ী চলে গিয়ে আবার জায়গা মতো চলে আসে, আপনি আসলে বাস্তবে নবী, আপনি আসল নবী না হলে এটা কোনোদিন হতো না। ও গো পয়গম্বর, দেরি করতে আর চাই না গো নবী, আমারই এখনই কালিমা পড়ান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবীর মহব্বত সাপের মধ্যে কেমন ভালোবাসা। ওই সাপটা গর্তের মধ্যে অপেক্ষা করতেছে রে ভাই, নবী আমার এই গারে সওরের মধ্যে আসবেন, আমার নবীর সাথে তার দেখা হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিককে নিয়ে যখন ওই গুহার মধ্যে ঢুকে পড়লেন, গুহার মধ্যে দেখেন অনেকগুলো গর্ত। নিজের কাপড়টা ছিঁড়িয়া হযরত আবু বকর সব গর্তগুলো বন্ধ করতেছে। সব গর্ত বন্ধ করেছেন, কিন্তু একটা গর্ত বন্ধ করার কাপড় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ঘুমিয়ে যাবে, না জানি কোন গর্ত দিয়ে আবার সাপ বের হয়ে আমাদেরকে দংশন করেন। হযরত আবু বকর নিজের পাটা দিয়া ওই গর্তের মধ্যে পা দিয়া রাখলেন, আর সব গর্তের মুখ বন্ধ হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী যেখান দিয়া যায়, নবী গেলেই তো মেশকাম্বরের ঘ্রাণ ছড়াইতে থাকে, ঠিক কিনা জোরে বলে? কেমন জানি ছিল আমার মায়ার নবী, মদিনার পাশ দিয়ে গেলে, রওজার পাশ দিয়ে গেলে, এখনো তো নবীর পাগলেরা চোখ দিয়া পানি ধরে রাখতে পারে না। আমার মায়ার নবী জানি কেমন ছিল, নবী জানি কেমন ছিল ভাই। রাহমাতুল লিল আলামিন গর্তের মধ্যে যখন আসছেন, নবীর যখন ঘ্রাণ, মেশকাম্বরের ঘ্রাণ গোটা গর্তের মধ্যে ছড়ায় পড়েছে, সাপ তো টের পায়া ফেলছে, সাপ বুঝে ফেলছে, মনে হয় এখানে মনে হয় নবী হাজির। এই কথা মনে করে সাপ বের হওয়ার জন্য যতগুলো গর্ত, সব গর্ত বন্ধ হয়ে আছে, বের হওয়ার রাস্তা নাই। একটা মাত্র গর্তের মধ্যে হযরত আবু বকর, আবু বকরের পাটা একটা গর্তের মধ্যে ছিল। ওই সাপটা আসিয়া ওই গর্তের মুখ দিয়া বের হতে চায়, সে বারবার সবল মারে, আগাতে আগাতে রক্ত বের হইতেছে ভাই।
আবু বকর শরীরটা নাড়ায় না, কারণ আবু বকরের উরুর মধ্যে আমার মায়ার নবীর মাথা মুবারক। আবু বকর একটু আওয়াজ করে না, কিন্তু আবু বকরের চোখ দিয়া বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তে পড়তে কয়েকটা ফোঁটা যখন আমার মায়ার নবীর শরীরে পড়ল, আমার মায়ার নবী জাগ্রত হইয়া আবু বকর রে ডাক দিয়া কয়, আবু বকর কি হয়েছে তোমার? আল্লাহর নবী, গর্তের মধ্যে আমি পা দিয়ে রেখেছি, সেখান দিয়া বিষাক্ত সাপ আমারে দংশন করেছে। বিষের জ্বালা আমি সহ্য করতে না পেরে আমার চোখ দিয়া পানি পড়ে। আমি আওয়াজ করি না নবী, আমি যদি কান্না করি, আওয়াজ করি, আপনার ঘুম ভেঙে যাবে। একটু চিন্তা করেন, সাহাবীরা নবীর কতটা ভালোবাসতো। নবীর একটু কষ্ট হবে, ঘুমে ব্যাঘাত হবে, সেটাও করত না। আর তুমি সারা রাত গানের আওয়াজ দিয়া মানুষের ঘুম হারাম করছো, ভালো কথা। যারা রোগী মানুষ সারা রাত কত কষ্ট দিলা। কিভাবে ওই নবীর উম্মত হিসাবে দাঁড়াবি? কিভাবে নবীর উম্মত, আমার মায়ার নবীর উম্মত হিসাবে দাঁড়াবি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী। এবার হযরত আবু বকর সিদ্দিকের ওই পায়ের ওই জায়গার মধ্যে নবীজি যখন তার থুতু মুবারক লাগায়া দিলেন, সাথে সাথে আবু বকরের পার বিষ ভালো হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাপ আসিয়া নবীর কাছে, নবীর চেহারার দিকে তাকাইয়া নবীর কাছে আসিয়া মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, আমার আবু বকর, নবীর সাহাবী আবু বকর। একবার হযরত ওমর বলতেছে, ও আবু বকর, আমার সারা জীবনের আমল তোমারে দিম, বিনিময়ে তুমি একটা আমল তুমি আমারে দিবা। কয় কি আমল তোমারে একটা দিমু, যার বিনিময়ে তুমি গোটা জিন্দেগীর আমল চাইতেছো, সেটা আবার কি? হযরত ওমর ডাক দিয়া বলে, ও আবু বকর ভাই, তুমি তোমার ওই গারে সাউরের আমলটা আমারে দাও, বিনিময়ে আমি তোমারে আমার গোটা জীবনের আমল আমি দিয়া দিব। আবু বকর ডাক দিয়া কয়, রে ওমর, জানো আমার জিন্দেগীর সবচাইতে বড় আমল তো এটাই একমাত্র আমল, আমার গোটা জীবনের কিছুই নাই, একমাত্র আমার পুঁজি হলো ওই এক রাত্রের আমল, যেই রাতের আমলটা নবীর সাথে আমি গারে সাউরে হয়েছে। এই জন্যই তো বলি, কোন মজলিসের কান্না আল্লাহর কাছে কবুল। একটা মজলিসে বসবো, কান্না করবো, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আর একটা গুনাহ, একটা মজলিস যদি কবুল হয়, আমার জান্নাতে যাইতে আর কোনো সমস্যা হবে না। কেমন পাগল আবু বকর! হযরত আবু বকর মায়ার নবীকে এবার গারে সাউর থেকে বের হইয়া আমার নবীকে নিয়ে রওনা করেছেন। কত ক্ষুধা, কারণ ওই যে মক্কা থেকে বের হয়ে মদিনার পথে কত দূর পথ, 5 থেকে 6 ঘন্টা লেগে যায়। এত দ্রুতগামী বাস দিয়া বা কার দিয়া যাইলেও আরামায়েশ। আমার মায়ার নবী কত কষ্ট করে গিয়েছেন রে ভাই, কত কষ্ট নবী করেছে। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যাইতে যাইতে একটা সময় নবীর ক্ষুধা লেগে গেছে। এবার নবীর জন্য কোথাও কিছু পাওয়া যায় কিনা হযরত আবু বকর তাকায় দেখতেছে, কিছু মানুষ মাঠের মধ্যে বকরি চড়াইতেছে। লোকগুলোকে আবু বকর চিনতো,
আবু বকর ডাক দিয়া বলে ফাআল আনতা হালিমুন লানা, ফাআল আনতা হালিমুন লানা, তুমি কি আমাদের জন্য একটু দুধ দহন করে দিবা নাকি? বলে হ্যাঁ অবশ্যই দিব। দুধ দহন করার আগে সাবধান, হাতটা ভালো করে ধৌত করে নাও। হাত ধৌত করবা, শুধু তাই না, যেই ওলান থেকে দুধ দহন করবা সেটাও ধৌত করে নিবা। লোকটা রাখালটা আবু বকরের দিকে তাকায়, আবু বকর এমন কথা কেন বলতেছ? আবু বকর ডাক দিয়া কয়, জানো এই দুধটা পান করবে কে? দুনিয়ার সবচাইতে দামি মানুষ। ওই মানুষটা বড় দামি, তার জন্য দুধ দহন করার জন্য হাতটাকে ধৌত করে নিবা, ওলানটাকে ধৌত করে নিবা। ভালোভাবে ধৌত করিয়া এবার দুধটা দহন করলো। একটা পাত্রের মধ্যে দুধ রাখলো। পাত্রের মধ্যে দুধ রাখার পর হযরত আবু বকর দুধের মধ্যে কিছু ঠান্ডা, একটু বরফের মতো একটা দুইটা টুকরা দিলেন, যাতে করে ঠান্ডা হয়, যাতে করে ঠান্ডা হয়। কারণ প্রচন্ড গরম, গরমের মধ্যে ঠান্ডা খেলে দিলটা ঠান্ডা হয়। দেখেন না, রমজান মাসে গরমের মধ্যে সারাদিন রোজা রাখিয়া একটা গ্লাস যখন ঠান্ডা শরবত পান করে, কলিজা সুদ্ধা ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন শুকর আদায় হয় হাত দিয়াও, জবান দিয়াও, পা দিয়াও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির। আসিয়া দেখে নবী ঘুমন্ত, নবী আমার ঘুমায়। হযরত আবু বকর দুধটা নিয়া পয়গম্বরের মাথার সামনে দাঁড়ায় আছেন, কখন নবী উঠবেন? নবী উঠলে আমার নবীরে আমি খাওয়াইব। খেদমতে খোদা মেলে ইবাদতে জান্নাত, দাওয়াত তাবলীগের জন্য খেদমত করার কথা বলে। আমার নবীর সাথে আবু বকরের বয়সের তেমন কোনো ব্যবধান নাই, অথচ আবু বকর নবীরে কি পরিমাণ খেদমত করে। আবু বকর মাথার কাছে দাঁড়াইয়া আছে। নবীজি ঘুম থেকে জাগ্রত, জাগ্রত হওয়ার পর দুধটা পান করলেন। দুধ নেওয়ার পর নবীকে বললেন, নবী ইশরাব ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর পান করলেন, আল্লাহর নবী পান করেন। এদিক দিয়ে আবু বকর বলেন, হাত্তা ইরতাওয়াইতু হাত্তা রাজিতু, আমি সন্তুষ্ট হইলাম, তৃপ্ত হলাম। খান একজনে, তৃপ্ত হন একজনে। এজন্য হযরত আবু বকর আমাদের জন্য আদর্শ। সময় শেষ হয়ে গেছে, আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ এখান থেকে আমরা নবীর ভালোবাসার কথা আমরা ইনশাআল্লাহ